আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক দুনিয়াতে মানুষের জন্য দিনকে নির্ধারণ করছে, আর সেই দিন হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের যে মূল ভিত্তি সেটা হলো আল্লাহতে ঈমান আনা। এখন ঈমান আনবে কিভাবে? অন্তরে আল্লাহকে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি প্রদান করা এবং তদনুযায়ী আমল করার নামই হলো ঈমান। কেউ যদি অন্তরে বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, তদনুযায়ী আমল না করে, তাহলে তার ঈমান পূর্ণাঙ্গ হলো না। আর তৌহিদ, রিসালাত, কিয়ামত, এই তিনটা বিষয় হলো ইসলামের আলটিমেট, স্টার্টিং থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা ইমানি চেতনা। অর্থাৎ এক আল্লাহ ভিন্ন অন্য কোনো ইবাদতযোগ্য কেউ নাই। এক আল্লাহতে বিশ্বাস করা, তার সাথে কাউকে শরিক না করা। আর রিসালাত হলো রসুলের কাজকে রিসালাত বলে। আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালামদেরকে পাঠাইছেন, আর এরই ধারাবাহিকতায় শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তার শরীয়ত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আমরা ওই নবীরই উম্মত। যারা ঈমান আনছে তারাও উম্মত, যারা ঈমান আনে নাই তারাও উম্মত। আর এই দিন বা ইসলাম বা শরীয়তের হুকুম, এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এখন এক আল্লাহতে বিশ্বাস করিয়া তার উপরে ঈমান আনার পরে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে দুনিয়াতে আগমন করছেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে দিন তাকে দেওয়া হয়েছে উম্মতদেরকে পৌঁছানোর জন্য, তা রসুল তো তার দায়িত্ব পালন করছে, সেটা হলো তার যে রিসালাতি দায়িত্ব সেটা পালন করছে, রসুলের কাজ তিনি সমাধান করছেন। আর আমাদের দায়িত্ব হলো রসুলের দেখানো পথে আমল করা। আমল কি জিনিস? আমল হলো আমরা যে কাজ করি এর প্রতিটি জিনিসই হলো আমল। অর্থাৎ যে কাজটা আমরা করব সেটা যদি আল্লাহর হুকুম হয় এবং আল্লাহ রসুলের দেখানো পথে হয়, তাহলে সেইটাই আমাদের জন্য নেকামল হিসেবে গণ্য হবে। আর যদি সেটা জ্ঞাতসারে অপরাধ হয়, অর্থাৎ আল্লাহ রাসূল দেখান নেই বরং নিষেধ করছেন, ওই কাজ যদি আমরা জ্ঞাতসারে করি, তাহলে সেটার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং আমাদের গুনাহগার হিসেবে ধরা হবে। এখন গুনাহ কিভাবে লেখে সেটার ব্যাপারে, যেমন সুলাইমান আলাইহিস সালাম উনি একদিন একজন জিনকে বাজারে পাঠাইল। তা জিনকে যখন বাজারে পাঠাইছে, মানে টাস্কিং দিয়ে দিছে যে তুমি যে দেখবা যে বাজারের লোকজন কি করে বা তাদের অবস্থাটা কি। আর এই জিনকে পর্যবেক্ষণের জন্য আরও কয়েকজন জিন পাঠাই দিছে সুলাইমান আলাইহিস সালাম। অর্থাৎ ইন্টেলিজেন্স ডিউটির জন্য পাঠাইছে প্রথম জিনকে, আর ওই জিন ঠিকভাবে তার দায়িত্ব পালন করতেছে কিনা সেইটা দেখার জন্য বা কি করতেছে এইটা দেখার জন্য, তাকে অনুসরণের জন্য ভিন্ন আরও কয়েকজন জিন পাঠাইছে। তো যে জিনকে পাঠাইছে বাজারে যে সব কিছু দেখার জন্য, তার ব্যাপারে যে জিনদেরকে লাগাই দিছে যে তোমরা যে দেখো যে সে কী করতেছে, তারা দেখতেছে অন্য জিনরা যে ওই জিন প্রথম বাজারে যে মাথাকে উঁচা করছে, মাথা উঁচা করিয়ে দেখে যে একটু পরপর মাথা দোলাইতেছে। তা আইসা তারা রিপোর্ট দিল সুলাইমান আলাইহিস সালামকে যে আল্লাহর পয়গম্বর, এই সে তো বাজারে গেছে, বাজারে যে মাথা উঁচু করছে, উঁচু করার পরে সে ওই দিকে তাকাইয়া মানুষের দিকে তাকানোর পরে সে একটু পরপর মাথা দোলাইতেছে। তো ওই জিনকে ডাকছে, ডাকার পরে জিজ্ঞেস করলো যে তুমি বাজারে যাওয়ার পরে তোমার মাথা এইভাবে দোলাইতেছিলে কেন? বললো যে আমি বাজারে যে দেখতেছি যে লোকজন কি কি কাজ করতেছে, গুনাহ অথবা ভালো কাজ, আর এই বিষয়গুলি ফেরেশতারা খুব দ্রুততার সাথে এন্ট্রি দিতেছে, অর্থাৎ লেখতেছে বা ডকুমেন্টে সেটাকে লেখা সংরক্ষণ করতেছে। তো এইটা যে দেখছে, এখানে আমার উদ্দেশ্য অন্য একটা জিনিস, সেটা হলো যে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে হুজুর, এই যে আমরা দুনিয়াতে একসাথে আছি, কিয়ামতের দিন কি আমাদের কথা আপনার স্মরণ থাকবে? আল্লাহ রসুল বললেন যে হে আয়েশা, কিয়ামতের ময়দানে 3টা জায়গায় কোনো মানুষ তার নিজের ভিন্ন অন্য কারো ব্যাপারে কোনো চিন্তাই করবে না। সেই 3টা জায়গা কোথায়? তা প্রথম জায়গা হলো যখন বান্দার আমল সমূহকে আল্লাহ যে পাল্লা স্থির করবেন মাপার জন্য, অর্থাৎ আমল নামাকে মাপা হবে পাল্লার মাধ্যমে। আমল নামা সেটা লিখিতভাবে হোক অথবা এর যে জিস্ট, এটার ওজন বা মূল্য কীরকম হবে সেটা আল্লাহই নির্ধারণ করে দিবে, সেইটাকে পাল্লায় রেখে ওজন করবে। এই যখন তার আমল নামাকে পাল্লায় ওজন করবে তখন সে অত্যন্ত কিনভাবে সতর্কতার সাথে দেখতে থাকবে যে তার নেক আমলের যে পাল্লা এটা ভারী হইল কিনা। অর্থাৎ তার নেকের পাল্লা যদি ভারী হয় তো স্বভাবতই তার জন্য ফয়সালা হবে জান্নাতের। এই নেক আমলের পাল্লা ভারী হইল কিনা এইটা দেখার জন্য অথবা পূর্ণ আমল নামাই দেখার জন্য সে ওখানে এমন অধীর থাকবে যে দুনিয়ার অন্য কোনো কিছুই তাকে তার দৃষ্টি বা তার চিন্তা বা তার দিমাগ অন্যদিকে ফিরিতে পারবে না। সে ওখানে অধীরভাবে অধীর আগ্রহের সাথে ওইটা দেখতে থাকবে। এইটা গেল একটা জায়গা। আর আরেকটা জায়গা হলো যে পলসুরাতের উপর দিয়ে তাকে পার হইতে হবে এর পরে পরবর্তী স্টেজ। তো পলসুরাতের দিকে পার হওয়ার আগে কিন্তু আমল নামার একটা বিষয় আছে, ওখানেও 3টা গ্রেড। একটা গ্রেড হলো যে আমল নামা পাল্লায় ওজন করবে, পলসিরাতের উপর দিয়া তাকে পার হইতে হবে। তো পলসিরাতের উপর দিয়ে পার হওয়ার সময় সে কি ঠিকভাবে যে পর্যন্ত পার না হইতে পারবে সে পর্যন্ত দুনিয়ার অন্য কোনো বিষয় তার দৃষ্টি বা তার চিন্তাকে নিতে পারবে না, বরং সে অধীর আগ্রহে থাকবে যে কীভাবে পলসিরাতটা পার হওয়া যায় নির্বিঘ্নে নিরাপদে। আর আরেকটা হলো যে আমল নামা তার যে হাতে দিবে সেটা কি ডান হাতে আসে না বাম হাতে। যদি আমল নামা ডান হাতে আসে তাহলে তো সে সফল কাম হইল, জান্নাতি হবে। কিন্তু যদি আমল নামা বাম হাতে আসে, এই চিন্তায় অর্থাৎ আমল নামা হাতে পাওয়ার আগ পর্যন্ত সে অত্যন্ত চিন্তিত থাকবে, অস্থির থাকবে যে আমল নামা কোন হাতে আইসে পড়ে। যদি আমল নামা ডান হাতে আসে তাহলে তো সে জান্নাতি, আদারওয়াইজ তার জন্য জাহান্নাম নির্ধারিত থাকবে। তো এখানে আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য যে দুনিয়াতে মানুষ অনেক কাজ করে, তাহলে বুঝতে হবে যে এভরি ট্যালেন্ট ইজ পাওয়ার। অর্থাৎ মানুষ যে অনেক চিন্তা করে, অনেক বোঝে, অনেক ভালো কিছু মানে নিজেকে জ্ঞানী মনে করে এবং সব দিক থেকে যোগ্যতা সম্পন্ন মনে করে, এই যে বিষয়গুলি অথবা সে যতই জ্ঞানী হোক যতই ট্যালেন্ট হোক, যে এভরি ট্যালেন্ট ইজ পাওয়ার বাট পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। অর্থাৎ একটা মানুষ যদি অনেক কিছু বোঝে দিনের, কিন্তু সে যদি আমল খারাপ করে বা ঐচ্ছিকভাবে খারাপ কিছু করে তাহলে তার জন্য নির্ধারিত হয়ে যাবে বদামল হিসেবে সে ওইটা ওই যে ফেরেশতা আমল নামা ওজন করবেন, ওই ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। অর্থাৎ আমল নামা যে মাপবে ওই সময় ওই পাল্লার কাছে জিবরাইল আলাইহিস সালাম থাকবেন। তাহলে বোঝা যাইতেছে যে ফামাইয়া মাল মিসকালা জাররাতিন খৈরাইয়ারা, যদি সে বিন্দু পরিমাণ বা অনুপরিমাণ ভালো কাজ করে সেটা তাকে দেওয়া হবে বা দেখানো হবে, আর যদি সে বিন্দু পরিমাণ খারাপ বা বদামল করে সেটাও তাকে দেওয়া হবে এবং দেখানো হবে। তাহলে বোঝা যাইতেছে মানুষ যতই ট্যালেন্ট হোক সে যদি ভালো কাজ করে তাহলে এটার ফল তাকে ভালো হিসেবে দেওয়া হবে। তাহলে একজন স্টুডেন্ট যদি খুব ভালো হয় আর সে পরীক্ষার হলে সুন্দরভাবে লেখে, পরীক্ষার হলে যখন সে সুন্দরভাবে লিখবে আশা করা যায় তার রেজাল্ট ভালো হবে। কিন্তু যদি একজন মানুষ বা স্টুডেন্ট সব দিক থেকে ভালো কিন্তু তার পরীক্ষার যে সময় সেটা 3 ঘন্টা হইতে পারে, আর যদি MA পরীক্ষা হয় তাহলে 4 ঘন্টা হবে, আর যদি USMLE হয় তাহলে 9 ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে। এখন এই পরীক্ষা সে যে 9 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, যত ঘন্টার পরীক্ষাই হোক, আর এই লোক যতই ট্যালেন্ট হোক, যদি সে সুষ্ঠুভাবে তার খাতায় তার যে কর্তব্য লেখা
সেইগুলো যদি সঠিকভাবে লেখে তাহলে সে নম্বর পাবে এবং তার রেজাল্ট ভালো হবে। কিন্তু সে যদি অনেক কিছু জানে, অনেক যোগ্যতা রাখে, কিন্তু যদি খাতায় কিছুই না লেখে তাহলে সে পাশ করবে না, এইটাই ধরে নিতে হবে, বা তার রেজাল্ট খারাপ হবে এইটা ধরে নিতে হবে। এখন যদি সবাই মিলে সবাই আন্দোলন করা শুরু করে যে এই লোককে কেন পাশ করানো হলো না, সে তো অনেক ভালো ছাত্র, আরে সে তো অনেক ভালো ছাত্র তুমি বলতেছো তোমার দৃষ্টিকোণ থেকে, কিন্তু সে যদি ঠিকভাবে তার খাতায় না লেখে তাহলে যিনি পরীক্ষা নেবেন বা যিনি খাতা দেখবেন তিনি তো তার খাতায় মানে ভালো কিছু না পাওয়ার কারণে ভালো রেজাল্ট তাকে শো করবে না, তার নম্বর কম আসবে এবং ফেল করবে। এই জন্য দুনিয়াতে যে মানুষ জীবনটা যাপন করে সেক্ষেত্রে সে যতই বুদ্ধিমান হোক, চালাক হোক, অনেক কিছু জানুক, তার দায়িত্ব হলো এই দুনিয়াতে চলার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল, অর্থাৎ আল্লাহ রসুলের এখানে আদেশ কি আর আল্লাহ রসুল সেটা কিভাবে দেখাইছেন এইটার উপরে, অর্থাৎ শরীয়তের হুকুমের উপরে যদি চলে তাহলে সে সফলকাম হবে। আর যদি শরীয়তের হুকুমের উপর না চলে তে সে ব্যর্থ হবে এবং সে নাকাম হবে। দুনিয়াতে আরেকটা বিষয় আছে, আমরা এরকম কথ্য ভাষায় শুনি, এটা কোরআন হাদিসের কোনো ইবারত থেকে আমি বলতেছি না। সেটা হলো মানুষ বলে কি যে নিজ নিজ মানুষ যদি ভালো হয় তাহলে দুনিয়া ভালো। আসলে বিষয়টা ক্ষেত্র বিশেষ সঠিক হইলেও অধিকাংশ ক্ষেত্রেই এর ব্যতিক্রম দেখা যায়। অর্থাৎ একটা মানুষ ভালো হইলেই যে সমস্ত মানুষ ভালো হয়ে যাবে এমনটা কোনোভাবেই বলা যাবে না। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ ছিলেন, এ ব্যাপারে কোনোই সন্দেহ নাই। কিন্তু ফিরআউন সে তো কাফের ছিল, এমনকি সে খোদাই দাবি করছে, আনা রব্বুকুমুল আলা এই কথাও সে বলছে। সে বনী ইসরাইল কওমের উপরে নির্যাতন করছে। এমনকি আল্লাহ পাক সে ব্যাপারে বলছেন ওয়াইজনাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। অর্থাৎ ফিরআউন হলো এমনই জালেম ছিল, সে বনী ইসরাইল কওমের শিশু সন্তানদের মধ্যে যে পুরুষ সন্তান হইতো তাকে সে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। আর এই যে একটা আযাব, এই আযাবটা আল্লাহর পক্ষ থেকে বনী ইসরাইলদের জন্য দেওয়া হয়েছিল, এটা ছিল তাদের জন্য বড় পরীক্ষা। এবং পরবর্তীতে আল্লাহ পাক সেই পরীক্ষা থেকে বনী ইসরাইল কওমকে নাজাত দিয়েছেন। মুসা আলাইহিস সালামও সেটার ব্যাপারে তাদেরকে নিয়ে গেছেন এবং তিহ প্রান্তরে চলে গেছেন। আর ফিরআউন নদীতে ডুবে মরছে, আর সেখানে মুসা আলাইহিস সালাম ওই নদীর মধ্যে দিয়ে ওই পথ দিয়ে এসে বনী ইসরাইল কওম সহ নিরাপদে পার হয়ে গেছেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ আল্লাহ যখন কোনো মানুষকে মনে করে যে তার পরীক্ষা শেষ হয়েছে, অথবা তাদেরকে এখন হেদায়েতের পথ দেওয়ার জন্য বা তাদের প্রতি রহম করিয়া তাদেরকে যখন নিরাপত্তা দান করে, তখন সেটা আল্লাহ পাক বিভিন্নভাবে পারে। যেটা মুসা আলাইহিস সালাম তার কওম নিয়া নদীর মধ্যে দিয়েই চলে গেছেন নিরাপদে, আর ওই একই পথে ফিরআউন যে এসে মৃত্যুবরণ করছে, কেন ফিরআউন ছিল জালেম। এখানে মুসা আলাইহিস সালাম ভালো ছিলেন, সেটা হলো আল্লাহর ব্যাপার এবং মুসা আলাইহিস সালামের ব্যাপার। সেই ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন, আর ফিরআউন খারাপ ছিল, এই জন্য ফিরআউন ডুবে মারছে। কিন্তু নিজে ভালো হইলে সব মানুষ ভালো, এই কথাটা ক্ষেত্র বিশেষ সঠিক হইল, অধিকাংশ ক্ষেত্রে সঠিক নয়। কারণ মুসা আলাইহিস সালাম ভালো ছিলেন, কিন্তু ফিরআউন কোনো অবস্থায় ভালো ছিলেন না। তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ভালো ছিলেন, নমরুদ ভালো ছিলেন না। আল্লাহ রসুল ভালো ছিলেন, কিন্তু আবু জেহেল এরা ভালো ছিল না। এখন এইরকম বহু জায়গায় দ্বন্দ্ব, সেটা হলো সাধু এবং শয়তানের মধ্যে, অর্থাৎ ভালো মানুষ এবং খারাপ মানুষের মধ্যে এই দ্বন্দ্বটা পৃথিবীর আগের থেকে এরকম ছিল আর এখনও বর্তমানে আছে। এখন এই সব ক্ষেত্রে আমাদের করণীয় এবং বর্জনীয় একটা বিষয় আছে। আমরা একটা জিনিস জানি যে পাবলিক সেন্টিমেন্ট ক্যান নট বি মেজার্ড, অর্থাৎ পাবলিকের সেন্টিমেন্ট কখন যে কি হয় অথবা হয় না এটা মেজার করা যায় না। এখন ব্যাপার হলো এই মেজারিং ইউনিট আমাদের কাছে হয়তো বা ক্ষেত্রবিশেষ ফেল করে। আমরা ক্ষেত্রবিশেষ ধরতে পারি না, কারণ আমরা মানুষের অন্তরের খবর জানি না। অন্তরের খবর জানে আল্লাহ পাক। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সৃষ্টির পূর্বাপর ঘটনা, অন্তর্নিহিত তাৎপর্য যেটা গোপনে আছে প্রকাশ্যে আসে, এই জিনিসটা ছোটোখাটো সব কিছুই আল্লাহর কাছে মানে ধরা পড়বে। কিন্তু আমাদের কাছে তথ্যপত্রের ক্ষেত্রে কখনো কখনো আমরা রিস্ক করতে পারি, অর্থাৎ ধরতে পারি বা অনুমান করতে পারি, কিন্তু কখনো কখনো আমরা এর থেকে ধরতেও পারি না। এটার ব্যাপারে একমাত্র সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, এটা পারেন একমাত্র আল্লাহ। কেন সেটাও আল্লাহ পাক বলছে যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
যে আসমান এবং জমিন অর্থাৎ ভূমণ্ডল ও নবমণ্ডলের মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবিকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। এখানে আল্লাহ পাক যেটা বলছেন যে ভূমণ্ডল ও নবমণ্ডলে যা কিছু আছে সব কিছু আল্লাহর। এরপরে বলছে যে তোমাদের অন্তরে যা কিছু আছে এটা যদি প্রকাশ করো অথবা গোপন রাখো এর হিসাব আল্লাহ তোমাদের থেকে নেবেন। আর এরপরে তিনি অতঃপর যাকে ইচ্ছা শাস্তি দিবেন, যাকে ইচ্ছা ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। অর্থাৎ বোঝা যাইতেছে যে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাবের বা কোনো একটা বিষয় এটা আল্লাহর কাছে কোনো কিছু গোপন রাখিয়া কেউ পার পাবে না, কারণ আল্লাহ এটা হিসাব নেবেন এবং হিসাব নেওয়ার যোগ্যতা আল্লাহ পাকের আছে। আর আমাদের কাছে তথ্য উপাত্তের ক্ষেত্রে কখনো কখনো আমরা পাই, সেক্ষেত্রে হয়তো আমরা বলতে পারি যে এটি এতটুকু, কিন্তু কখনো কখনো মানুষ যদি ভুল তথ্য আমাদের কাছে উপস্থাপন করে সেটা আমরা রিস্ক করতে পারি না এবং সেক্ষেত্রে আমাদের সমস্যাই হয়। অনেক ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা ভুল করি, কারণ আমরা মানুষ, আমাদের জ্ঞানের ক্ষেত্রটা অত প্রসারিত না। আল্লাহ আমাদের যতটুকু জ্ঞান দিছে এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। সেটা হলো যে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাক আমাদেরকে এলেমের ক্ষেত্রে যে যোগ্যতাটা দিছে এর বাইরে আমাদের কোনো যোগ্যতা নাই বা কোনো জ্ঞানও নাই। এই জন্য আমরা তো আল্লাহর মুখাপেক্ষী সব দিক থেকে। আল্লাহু সামাদ মানে আল্লাহ হলো অভাবমুক্ত, সেটা জ্ঞানের ক্ষেত্রে হোক, শক্তির ক্ষেত্রে হোক, অন্য যে কোনো ব্যাপারে হোক আল্লাহর কোনো অভাব নাই এবং আল্লাহ যখন যা কিছু ইচ্ছা তাই করতে পারেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে এখানে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতি কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। এখানে আল্লাহ পাক বলছেন যে আমি যখন যেটা ইচ্ছা শুধু বলি যে হয়ে যাবে, আর তোমরা যারা আছো এটা আমি যে সুবহান বা পবিত্র আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। কাজেই তোমরা ইচ্ছা করলে যা কিছু করবে এটাও পারবে না এবং তোমাদের উচিত ওই আমার এই হামদ বা প্রশংসা করা। এখন আমাদের যে করণীয় বর্জনীয় বিষয়টা এটা আল্লাহ পাক বলছেন আল্লাহর রসুলকে ওহির মাধ্যমে বলছেন, অথবা অন্তরে অনেক যে নেক কাজের যে ইটা মানে এলহাম করতেন আল্লাহ রসুলের অন্তরে। আল্লাহ রসুল আমাদেরকে ওই আল্লাহর নির্দেশিত পথেই আমাদেরকে দাওয়াত দিতেন। আর এই দাওয়াতের ক্ষেত্রে আল্লাহর রসুলদের থেকে বা পয়গম্বরদের থেকে ভালো কোনো মানুষ দুনিয়াতে হইতে পারে না এবং হওয়ার সম্ভাবনা, যেহেতু তারা সিলেক্টেড। এই জন্য আমাদের দায়িত্ব ভালো কাজ করা, খারাপ কাজ থেকে বিরত থাকা। আমি এখানে একটা জিনিস বলি, সেটা কোরআন হাদিসের কোনো ইবারত নয়, বরং গল্পের আকারে, যদিও গল্পের আকারে এটা মোটিভেশনাল লেকচার হিসেবেই বিবেচনা করা যাইতে পারে। যে একজন কামেল দরবেশের কাছে এক জিন যে হাজির হইল, জিন হাজির হয়ে বলল যে হুজুর আমাকে মুরিদ বানান। তাই সেই পীর সাহেব বললেন যে দেখো তোমারা যে মুরিদ বানাবো তোমাদেরকে আমরা দেখি না, আর তোমরা আমাদের দেখো, আর তোমরা বড় বেয়ারা মানে কথাবার্তা শোনো না এবং তোমরা ঝামেলা করো, তোমরা মানুষের ক্ষতি করো, তোমার এই মুরিদ বানানো যাবে না। বললো যে হুজুর না, আপনি যেটা বলবেন আপনার সবক যেভাবে দিবেন আমি সেভাবে পালন করবো, আমি কোনো মানুষের ক্ষতি করবো না, আমাকে মুরিদ বানান। যখন খুব করে ধরলো তখন সে দয়াপরবশ হইয়া জিনকে তার যে সবক আছে সেই সবক দিল এবং সে ধরে নিল যে সে ক্ষতি করবে না। কিন্তু একদিন সন্ধ্যার দিকে এই জিন করলো কি, সাপের আকার ধারণ করিয়া ধান খেতে গেছে। আর কৃষক দিনের বেলা ধান কাইটে রেখে দিছে, ওই ধান বাড়িতে আনতে আনতে আটিবেন না রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ায় ওই সাপ যখন ওখান দিয়ে যাইতেছিল সে জিন তো সাপের আকার ধারণ করছে। ওই কৃষক বা চাষি সে এই সাপকে দড়ি মনে করে বা রশি মনে করে ধানের আটি বাঁধছে। আটি বাঁধার সময় এমনভাবে টাইট করে বাঁধছে, বাইন্যা মশারিয়া মানে বোটের বাড়ি আটি বান্যা ধান আন্যা মারাই করছে গভীর রাতে। তো গভীর রাতে যখন মারাই করছে, ধান যে নিয়ে আসছে আটি বান্যা, ওই আটি তো দড়ি হিসেবে ছিল, সে সাপের অবস্থা মানে মোটের উপরে যথেষ্ট ব্যথা পাইছে কিন্তু মারা যায়নি এবং ঘাড় ঘুর মটকাই ফেলাইছে। এর পরবর্তীতে রাত্রবেলা যখন মারাই করছে ওই আটি খুলছে, খুললে ওই সাপকে দূরে নিক্ষেপ করছে রশি হিসেবে। নিক্ষেপ করার পরে সাপ তো অনেক কষ্টে পীর সাহেবের বাড়ি সকালবেলা যে হাজির, যে বলল যে হুজুর আপনি তো বলছেন মানুষের ক্ষতি করতে
যাতে আমি না করি বা নিষেধ করছেন আমি সেটা মানছি, কিন্তু আমি তো ধান খেতে গেছি, আর এখানকার সেই কৃষক সে তো আমাদের দড়ি মনে করিয়া আমাদের দিয়ে ধানের আটি বানছে, আটি বেঁধে তো আমার শরীরের যেখানে যা আছে মোটের উপরে মেরুদণ্ডের হাড় তাও ছুটেই ফেলছে, গাঢ় মটকেই ফেলাইছে। তা আমার অবস্থা তো খারাপ। বলে যে তোমারে যে ধরলো তুমি কিছু বললে না, যে আপনি নিষেধ করছেন যে মানুষের তুমি ক্ষতি করবে না, যে তোমারে আমি মানুষের ক্ষতি করার জন্য নিষেধ করছি, কিন্তু তুমি যদি ফস করিয়া উঠতা তাহলে ওই কৃষক তোমারে ধরার সাহস পাইতো না, সে তো এক লাফের 3 হাত দূরে চলে যেত। তোমার নিষেধ ছিল হলো মানুষের ক্ষতি করা, কিন্তু ফস করা তো আর নিষেধ ছিল না। তেমনিভাবে আমি যে জিনিসটা এখানে বুঝাইতে চাই যে মুসলমান ধর্মের অর্থ এই যে সে কোনো অবস্থায় কোনো মানুষের ক্ষতি করবে না, কিন্তু যদি তাকে কেউ ক্ষতি করতে আসে তা সে তার নিজের যে তেজ এটা সে কেন প্রদর্শন করবে না। এখানে শক্তি, সামর্থ্য, সাহস এই জিনিসটা দেখানোর জন্য আল্লাহ রাসূল তার হাদিসে বলছেন যে তোমরা কাপুরুষ হবে না, ভীরু কাপুরুষ হবে না। ভীরু কাপুরুষকে আল্লাহ পাক পছন্দ করে না, বরং তোমরা যে কোনো মূল্যে হোক দরকারে সাববিচ্ছু মারিয়ে হলেও তোমাদের সাহসকে প্রদর্শন করো। আর এখানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী হলো এই যে তোমরা কাফেরদের বিরুদ্ধে তোমাদের যে ঘোড়া বা অশ্ব এইগুলি নিয়া, অর্থাৎ বর্তমানে তো আর অশ্ব ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে বোঝানো হয়েছে যে যুদ্ধের যে সরঞ্জাম বা মারণাস্ত্র আছে এইগুলি নিয়েই তোমরা কাফেরদের বিরুদ্ধে সবসময়ের জন্য যুদ্ধ করার জন্য বা জেহাদ করার জন্য তৈরি থাকবা, যাতে করে অন্যায়ভাবে তোমাদের উপরে কেউ কিছু না করতে পারে। তা আমাদের মুসলমান জাতির জন্য যে বুঝের বিষয় সেটা হলো তারা কোনো অবস্থায় কোনো মানুষের ক্ষতি করবে না, অথবা কোনো ক্ষতিকর কোনো জিনিসের চিন্তাও করবে না। কিন্তু কোনো মানুষ যদি দুঃসাহস প্রদর্শন করে অথবা ক্ষতি করার চেষ্টা করে, সেক্ষেত্রে সেটার প্রতিরোধকল্পে তাদের যে ধরনের প্রিকশন নেওয়া দরকার এই প্রিকশনগুলি তারা নিবে, এবং সেটা আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে কোরআন শরীফের মাধ্যমে, এবং আল্লাহ রসুলও আমাদের সূর্য বীরত্ব এইটা দেখানোর জন্য বলছে। আমরা আর একটা জিনিস জানি যে হজের মৌসুমে যারা হজ করছেন তারা জানেন যে প্রথম কয়েকটা চক্কর দেওয়া হয়, অর্থাৎ তওয়াফ করা হয় তখন তারা বীরের বেশে তওয়াফ করে। কেন এইটা মুসলমানদের যে প্রথম যে হজ ছিল সেই হজের সময় এই নীতি বা এইটাকে অনুসরণ করার জন্য এটাকে অ্যাপ্লাই করার জন্য আল্লাহ রসুল বলছেন, এবং তারই অনুসারে আমরা এখনও হজে গেলে প্রথম দিকটা খুব বীর দর্পে আমরা ওই তওয়াফ করে থাকি। তো এই যে আমাদের কাছে যে প্রমাণ সাপেক্ষে কতগুলি জিনিস আছে কোরআন হাদিস এবং বর্তমানে আমাদের আমলের ক্ষেত্রে, এই জিনিসগুলি যদি আমরা গভীরভাবে দৃষ্টিপাত করি তাহলে বোঝা যাইবে যে আল্লাহ রসুল আমাদের যে পথ বাতলাই গেছেন সেটা তখনকার জন্য যেমনিভাবে অ্যাপ্লিকেবল ছিল এখনও তেমনিভাবে অ্যাপ্লিকেবল আছে। এবং আমাদের মর্যাদার যে দিকটা, আমাদেরকে যে কোনো মানুষ হেয় প্রতিপন্ন করবে অথবা যে কোনো ধরনের কথা বলবে অথবা যে কোনো ধরনের আচরণ করবে, ওইটা আমরা নির্বিবাদে সইতে যাব বা দেখতে যাব, এইটার জন্য তো আমাদেরকে আল্লাহও বলে নেয়, আল্লাহ রসুলও বলে নেয়, এবং আমাদের ওরকম কোনো তরিকাও দেখানো নেই। কিন্তু আমাদের কি হইল যে আমরা নিজেদের সতর্কতামূলক বা ডিফেন্সিভ যে বিষয়গুলি আছে সে ব্যাপারে আমরা গাফেল, এবং মানুষের শিখানো যে মিথ্যা বলি সেইগুলির অনুসরণ করি। আল্লাহ পাক আমাদেরকে কবে ঘুম ভাঙ্গাবে এবং আমরা কবে সজাগ হব, আর এর ফলে আমাদের বিজয় নিশ্চিত হবে। আমাদের বিজয় তো নিশ্চিত হবে আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলছেন সেইভাবে যখন চলব, আল্লাহ রসুল যেভাবে দেখাই গেছে যে কীভাবে আমল করতে হবে সেইটা যখন আমরা অনুসরণ করব, তখনই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত, বরকত এবং বিজয় আসবে। আল্লাহ পাকের থেকে সহি বুঝ নিয়া আমল করার তৌফিক দান করে।